হ্যালো বন্ধুরা, আজকে বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি। আমাদের এখান থেকে বেশ দূরে, মেয়ে আর আমরা যাচ্ছি। তো কেমন পুজো হয় তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। যতটা পারি শেয়ার করব, কেননা ভিড় তো হয়ই। তো দেখা যাক কেমন দেখি। আর আমি আজকে এইভাবে সেরেছি, কিছুই না, প্রচুর গরম, সিম্পল, কোনো হেভি জুয়েলারি বা কিছু না। তো আর মেয়ে দুটো তো বেরিয়ে গেছে, ওরা তো এমনি ক্যামেরার সামনে আসে না গো, তা ওরা বাইরে বেরিয়ে গেছে। আর চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আমরা পুজো মণ্ডপে কিন্তু পৌঁছে গেছি। এইটা হচ্ছে প্রথম পুজো মণ্ডপ, মানে আমরা এইটা দিয়ে শুরু করেছি। তো মণ্ডপটা তো বেশ সুন্দরই করেছে। আর তারপরে হচ্ছে এই ঠাকুর, ওই মণ্ডপের ভিতরেই ঠাকুর। মণ্ডপের ভিতরটাও বেশ ভালো করেছে। একটা ঝাড় দিয়েছে, বা প্যান্ডেলের পুরো প্যান্ডেলটা ভিতরের এই রকম করে কাজ করেছে। আমাদের যে দেবদেবীর যে সব মানে যারা আছেন তাদের দিয়েই মণ্ডপটা সুন্দর করে সাজিয়েছে। তো তারপরে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে গেছি আর একটা মণ্ডপের উদ্দেশ্যে, এসে গেছি আর একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর, এত সুন্দর বলতে প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে। আর তারপরে দেখুন, মানে একটা কালারের লাইট দিচ্ছে, আর প্যান্ডেলটার সৌন্দর্য যেন এক এক রকম লাগছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আর মোবাইলে মানে কতটা আমি দেখাতে পেরেছি, মানে বোঝাতে পেরেছি জানি না, কিন্তু খুব সুন্দর। আর এখানকার পুজোগুলো এত জমকালো হয়, মানে সুন্দর হয়। তো সব ক্লাবগুলোতেই কিন্তু কম্পিটিশান একটা থেকেই যায়। মানে প্রত্যেকটা এই যে দুর্গাপুজোর মতনই 5টা দিনেই কিন্তু পুরো ফাংশান, মানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই হয় প্রত্যেকটা ক্লাবে। আর হয়তো প্রতি বছর সব ক্লাবগুলোতে সমানভাবে প্যান্ডেল করতে পারে না, কিন্তু এবছর প্রত্যেকটা প্যান্ডেল, যে কটা প্যান্ডেল হয়েছে প্রায় 7-8টা হবে এরকম। তো আমরা তো সব কটাই যাইনি, মোটামুটি যে কটাই গেছি, মানে কেউ কারোর কোনো অংশে কম নয়। আর এই যে হচ্ছে মায়ের মূর্তিটা অসাধারণ, এখানকার ঠাকুরগুলো যেন আমার মন ছুঁয়ে যায়। আর প্যান্ডেলের ভিতরটাও তো সেইভাবেই কারুকার্য করেছে, খুব সুন্দর করেছে পুরো প্যান্ডেলটাই। তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে বেরিয়ে এই যে একটু ফুচকার লাইনে দাঁড়িয়ে গেছি, মানে ফুচকা খেতে। এটা তো বলার কিছু না, মানে সামান্য বেরালেই ফুচকাটা আমাদের এতটাই প্রিয়। জল ফুচকা ছিল। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আর একটা প্যান্ডেলে গেছি। দেখো, এটাতেও তাই, বললাম না কাকে ছেড়ে কাকে দেখব। আর ভিতরের ঝাড়টাও কিন্তু খুব সুন্দর, একটা বড় ঝাড় করেছে। হ্যাঁ, মানে নিজের চোখে দেখা একরকম আর ক্যামেরাতে দেখা একরকম। তাও বলবো, আশা করি ভালো লাগবে। বুঝতেই পারছো যে কতটা হতে পারে। আর এখানকার মায়ের মূর্তিটা কিন্তু অন্য স্টাইলের, মানে সাধারণত আমরা যেটা দেখি গহনা এটে পুরোটাই অন্যরকম। তারপরে তো পাশে যখন যাচ্ছি এরকম রাস্তার ধার দিয়ে সব বিভিন্ন দোকান, মেলা বলি আর পুজো বলি, এগুলোও কিন্তু তারই একটা অংশ। আবারও বেরিয়ে পড়েছি। আর এই যে স্তূপ মতো, মানে সবাই যেখানটায় বসে আছে, এটা হচ্ছে কিন্তু চন্দ্রকেতুগড়, যেটা আমরা ইতিহাসের পাতায় সব সময় দেখে থাকি, সেই বেড়াচাপার চন্দ্রকেতুগড়। তো সামনেই, তার পাশ দিয়ে আসছিলাম বলেই একটু ক্যামেরা করলাম। আর প্যান্ডেলের সাথে সাথে লাইটিংও কিন্তু প্রচুর ছিল। এই একটা হচ্ছে আর একটা মানে মণ্ডপে চলে এসছি। আর এইটা হচ্ছে মানে সমস্ত বেড়াচাপার প্রাণকেন্দ্র বলা যায়, কেননা এই মাঠটা এতটাই বড়, এখানে সব কিছু একসঙ্গে,
যেটা এতক্ষণ রাস্তার দুই ধার দিয়ে বলছিলাম, এর ভিতরে মানে মেলা, দোকান থেকে, খাওয়ারের দোকান থেকে, এমনকি রাইডস যেগুলো চড়ার সেই সব থেকে শুরু করে, আবার একপাশে ধরো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আবার পুজো মানে প্যান্ডেলটা আছে, মানে সব কিছু মিলেমিশে একাকার এইখানটাতে আসলে। আর এখানে মানে কি করে যে সময়টা কেটে যায় এখানে আসলে সব কিছু দেখতে, বা নিজেরাও হয়তো একটু কেনাকাটা, একটু চড়া, একটু খাওয়া দাওয়া, এই করতে করতে বেশ অনেকটা সময়ই চলে যায় আর খুব ভালোও লাগে। তো এখানকার প্যান্ডেলটা এই যে এবার মানে এসে আগেই মেলাটা ঘুরে নিয়ে তারপরে ওই যে তারপরে ঠাকুর প্যান্ডেল দেখতে গেছে। মানে বাচ্চাদের মেলাতে এতটাই আনন্দ পায়। আর সোনু তো একটা ওখান থেকে পাখা আর কটা ফ্রেন্ডস আর ওর জন্য ক্লিপ নিয়েছে। আর এই যে পাম্পের যে মানে এটাকে কি বলে জানি না, এটা তো সোনু খুব মিস করছিল, কেননা ও মানে ভীষণ ভালোবাসে ওটাতে চড়তে, লাফিয়ে লাফিয়ে উঠতে। কিন্তু এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন তো আর ওটা হয় না। আর এবারে মণ্ডপটাকে দেখাবো। এই যে সামনে বেশ লাইটিং দিয়ে একটা ছোট্ট গেট করেছে, খুব সুন্দর। মানে যারা ভিডিও বানায় তাদের তো আমি বলবো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ওই যে আমায় তো কেউ ভিডিও করে দেবে না, তো আমি নিজেই ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। মানে জায়গাটা কেমন বা প্যান্ডেলটা কেমন, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের। মানে প্যান্ডেল বলি আর পুরো লাইটিং বলি বা পুরো পরিবেশটা আশপাশে। তো এটাই ছিল প্যান্ডেলের ভিতরটা, আর ঠাকুরটাও খুব সুন্দর। এই যে হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুর প্রতিমাটা, আর এই প্রতিমাটা এখানে সেরা প্রতিমা হিসাবে নির্বাচন হয়েছে। তো তার প্যান্ডেলের ভিতরে যেহেতু একটু বাজনাও তখন যে টাইমে গেছিলাম সেটাই শেয়ার করলাম। তারপরে ঘুরে এসে একটু সব মোমো নেওয়া হবে, তো সেই মতোই মোমো স্টলে সব দাঁড়িয়েছি। কিন্তু এই মোমোটা আমার একটুকু পছন্দ হয়নি। যাই হোক, মেলায় এসে মানে কতটা হবে সেটা তো বলা ঠিক না, কিন্তু যাই হোক রেস্টুরেন্টের মতো তো আর হয় না। তো তারপরে আর একটা মণ্ডপ, আর এইটা কি কমেন্টসে বলবে না, আমি বলবো প্রত্যেকটা বাচ্চার প্রিয় ডিজনিল্যান্ড। তো খুব সুন্দর করেছে এটাও। মানে বললাম না, আমার কথাটা কি ঠিক হলো যে প্রত্যেকটা প্যান্ডেলই এতটাই অসাধারণ করেছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। আর এই যে পুচকু সোনাটা তার পছন্দের মিকি মাউসের কাছে একটু ছবি তুলে নিল। আমার সোনুটা আগে কথা শুনতো, কিন্তু এখন একদম ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, ভিতরের কাজটাও অপূর্ব। মানে কি বলবো, খুবই সুন্দর। আমরা দুর্গাপূজায় হয়তো কলকাতায় ঠাকুর দেখতে যাই, বড় বড় প্যান্ডেল করে, কিন্তু গ্রামের পুজো হলেও একেবারে কি খুব খারাপ হয়েছে, তোমরাই কমেন্টসে জানাও। আর এই মণ্ডপের প্রতিমাটাও অসাধারণ হয়েছিল। এই যে হচ্ছে মায়ের মূর্তি, আর এর ফাঁকে আমরাও একটু ছবি তুলে নিলাম। তারপরে অন্য প্যান্ডেলে গেছি। আর বাইরে যেহেতু ঠাকুর দেখতে গেছি, বাড়ি এসে তো আর ডিনার কোনো মতেই সম্ভব নয়, যেমনই হোক না কেন। তো সেই মতো একটু টুকটাক এইসব করেই পেটটা ভরে গেছে। আর এইটা হচ্ছে আর একটা মণ্ডপ। এই মণ্ডপটা তৈরি হয়েছে, মানে করেছে কাজটা পুরো কাঠের, অসাধারণ, মানে চোখ জুড়িয়ে গেছে যেন। আর এই মণ্ডপটা হচ্ছে এবছর সেরা মণ্ডপ উপাধি পেয়েছে। আসলে আমরা দশমীর দিন ঠাকুর দেখতে গেছি, কেননা প্রচুর ভিড় হয়, প্রতি বছর যাই প্রচুর ভিড় হয়, সেই জন্য দশমীতে ঠাকুর থাকে। তো এবছর আমরা দশমীতেই ঠাকুর দেখতে গেছি। আর যেহেতু প্রাইজগুলো সব পেয়ে গেছে, তো যে প্যান্ডেলে যাচ্ছি, মানে যে প্যান্ডেল বলি বা মূর্তি বলি, যারা যে প্রাইজটা পেয়েছে তারা সবসময় অ্যানাউন্সমেন্ট করছে। আর পাশে তো বললাম প্রোগ্রাম হচ্ছেই, প্রতিটা ক্লাবের থেকে অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্যই বুঝতে পারলাম আর আপনাদের জানালাম। কাজটা দেখছেন অপূর্ব, যেমন বাইরে তেমনি ভিতরে।
আসলে যখন একটা সেরা উপাধি পাবে তাকে তো সব দিকটা দেখেই তারপরেই সেই উপাধিটা দেওয়া হয়। তো আমার তো খুব ভালো লাগলো। জানি না আমার বলার সঙ্গে আপনাদের বোঝাতে পারলাম কি না। আর এটা হচ্ছে আর একটা প্যান্ডেল। তো এটা দেখে বুঝতেই পারছি, সবাই চিনি আমরা লালকেল্লা। লাইটিংটা শুধু দেখুন, অসাধারণ। আর এই প্যান্ডেলের পাশেই একটা বিপ্লবীদের, মানে তখনকার স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে বিপ্লব করেছে সেই রকম একটা শো হচ্ছিল, কিন্তু ওইটা আমরা দেখিনি। আমরা প্যান্ডেল আর ঠাকুর দেখেই বাইরে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর কতটা শেয়ার করতে পেরেছি জানি না, আমাদের এখানকার পুজো কেমন মানে হয় বা আমরা কতটা দেখেছি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্টস আর শেয়ার। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।